আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইউটিউব কিন্তু মিড রোল অ্যাডস চালু করলো, বা এটা কী কারণে চালু করলো? যারা ইউটিউবে কাজ করে বা যাদের অ্যাডসেন্স রয়েছে তাদের যাতে ইনকাম বেশি হয় বা বৃদ্ধি পায়। তো ইউটিউবের নতুন আপডেটের ফলে দেখা যাচ্ছে যে অনেকেরই ভিডিও থেকে ইনকাম কম হচ্ছে বা চ্যানেলে ইনকাম কম হচ্ছে। এর পেছনে কারণ কি? এর পেছনে কিন্তু একটি কারণ রয়েছে। তো আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। বা অনেকেই কিন্তু বিষয়টি জানেন বা আবার অনেকেই কিন্তু জানেন না। তো যারা জানেন না তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার উপকারে আসবে। তো তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম টেক রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন তাহলে শুরু করি। তো যাদের চ্যানেলে অ্যাডসেন্স রয়েছে তারা কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে, বা যাদের চ্যানেলে মনিটাইজ রয়েছে তারা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে টাকা ইনকাম করতে পারে। তো ইউটিউব কিন্তু সম্প্রতি নতুন একটি ব্যবস্থা নিয়ে এলো, যা নতুন একটা আপডেট নিয়ে এলো, মিড রোল অ্যাডস। এর মাধ্যমে কিন্তু টাকারও অনেক বেশি ইনকাম হবে, বা যারা ইউটিউবে কাজ করে তাদের কিন্তু ইনকামটা অনেক বৃদ্ধি পাবে। আবার ইউটিউব যে নতুন আরেকটি আপডেট নিয়ে এসেছে, এর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেরই ভিডিও থেকে বা ইউটিউবের চ্যানেল থেকে টাকা ইনকাম কম হচ্ছে। তার পেছনে কারণ হলো যে আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড দেন তখন কি করেন? আপনি আপলোডিংয়ের সবগুলো কাজ শেষ করে আপনি যখন ভিডিওটি পাবলিশ করেন তার আগে কিন্তু আপনার ভিডিওটি পাবলিক করতে হয়। আপনি যখন ভিডিওটি পাবলিক করে আপলোড দেন বা পাবলিশ করেন তখন কিন্তু আপনার ভিডিওটি সবাই দেখতে পায়, বা আপনার ভিডিওর যে আপলোড দিলেন তার নোটিফিকেশন কিন্তু সবার কাছে পৌঁছে যায়। তারা কিন্তু তখনই আপনার ভিডিওটি দেখা শুরু করে। তো এক্ষেত্রে হয় কি, 10 থেকে 20 মিনিটের ভেতর আপনার কিন্তু ভিডিওর অনেক বেশি পরিমাণে ভিউ হয়। কিন্তু ইউটিউব যে নতুন আপডেট নিয়ে এলো এর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটি যখন আপলোড দেবেন বা যখন পাবলিক করে পাবলিশ করবেন তখন কিন্তু তারা আপনার ভিডিওকে চেকিং করবে, বা 10 থেকে 20 মিনিট তারা সময় নেবে, কারণ তারা পরীক্ষা করবে আপনার ভিডিওটি আসলে অ্যাডের জন্য সুইটেবল কিনা। যদি সুইটেবল না হয় তাহলে তারা আপনার ভিডিওতে অ্যাড দেবে না, আর যদি আপনার ভিডিওটি অ্যাডের জন্য সুইটেবল হয় তাহলে তারা আপনার ভিডিওতে অ্যাড দেবে। তো এক্ষেত্রে হয় কি, 10 থেকে 20 মিনিট সময়ের ভেতর আপনার যতগুলো ভিউ হবে তখন কিন্তু আপনার সেই ভিউ থেকে কোনো ইনকাম হবে না। তো দেখা যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে প্রধানত কারণ যে অনেকেরই ইনকাম কম হচ্ছে। তো আপনি এটা থেকে কীভাবে আপনি উত্তোলন হবেন, বা এটা থেকে আপনি সমাধান কীভাবে পাবেন? তো আপনি যখন ভিডিওটি আপলোড করবেন তখন আপনি পাবলিক করে যে ভিডিওটি আপলোড করেন, তো আপনি শুরুতে পাবলিক করবেন না, আপনি ভিডিওটি আনলিস্টেড করুন। আনলিস্টেড করে আপনি ভিডিওটি পাবলিশ করে দিন। তখন দেখা যাবে যে ইউটিউব যদি আপনার ভিডিওটি 10 থেকে 20 মিনিটের ভেতর চেকিং করে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটি কারো কাছে যাবে না, বা কোনো নোটিফিকেশনও কিন্তু কারো কাছে যাবে না। সেই ভিডিওটি শুধু আপনিই দেখতে পারবেন, কারণ আপনি সেই ভিডিওটি আনলিস্টেড করেছেন। তো ইউটিউব 10 থেকে 20 মিনিটের ভেতর আপনার ভিডিওটি চেকিং করবে এবং তার পরবর্তীতে তারা আপনার ভিডিওটি অ্যাড বসিয়ে দেবে। তো আপনি এই বিষয়টি কীভাবে বুঝতে পারবেন? আপনার যেই ভিডিওস রয়েছে তার ভেতরে আপনি যখন গিয়ে দেখবেন তার ভেতরে কিন্তু আপনি গিয়ে দেখতে পারবেন যে আপনার যে ভিডিওর পাশে যে আপনার মনিটাইজ যে অপশন রয়েছে সেখানে কিন্তু ডলারের মতো গ্রিন বা সবুজ হয়ে থাকে। তো ওটা যদি হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটিতে অ্যাড বসেছে। আর তখন ইউটিউব যখন চেকিং করবে তখন আপনার ওই ডলারের ওপরে বা মনিটাইজেশন যে অপশন রয়েছে তার ওপরে কিন্তু আপনার চেকিং লেখা থাকবে। তো এই চেকিং লেখা কতক্ষণ পর্যন্ত থাকবে? তারা যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওকে চেক করবে। তো চেক করা শেষ হয়ে গেলে তারা কিন্তু আপনার ভিডিওতে অ্যাড বসিয়ে দেবে। তো তখন পুনরায় কিন্তু আবার আপনার ডলারের মতো যে গ্রিন যে চিহ্নটা আছে ওটা কিন্তু আবার ফিরে আসবে। তো আপনি যখন দেখবেন যে আপনার ভিডিওতে অ্যাড বসেছে বা তারা চেকিং করা শেষ হয়েছে তখন আপনি ভিডিওটি পুনরায় আপনি পাবলিক করে দিন। আপনার যে আনলিস্টেড করা ছিল সেখান থেকে শুধু আপনি ভিডিওটি পাবলিক করে দিন। তাহলে কি হবে যে আবার আপনার ভিডিওটি তখন পাবলিশড হয়ে গেল বা পাবলিক হয়ে গেল, তখন আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তারা কিন্তু তখন থেকে আপনার ভিডিওটি দেখা শুরু করবে। আর তখন থেকে যত পরিমাণে আপনার ভিডিওতে ভিউ আসবে প্রত্যেক ভিউ থেকেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এক্ষেত্রে হলো কি যে আপনার যে এই ভিডিও থেকে যে আপনার ভিডিওতে যে ইনকামের পরিমাণটা কম হচ্ছিল এটা কিন্তু আর হবে না।
তো অনেকেরই ভিডিওতে যে আসলে ইনকাম কম হচ্ছিল বা চ্যানেলে ইনকাম কম হচ্ছে, তো এর কারণ কিন্তু সেটাই আমি আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম বা আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা যদি এআইকে বা এই সিস্টেমে যদি আপনারা কাজ করে যান, তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে বা চ্যানেল থেকে ইনকাম কম হবে না, আপনার ইনকামটা ঠিকই থাকবে। তো আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।